বিভিন্ন জায়গার মানুষ এসে নিচ্ছে, কলকাতাতে আসতিছে, তারপরে হাবড়াতে আসতিছে, ব্যান্ডেলেতে আসতিছে, এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এইসব দিকিতে আসছে, এসে এসে নিয়ে যাচ্ছে মাল। ওই যে ফুচকা গ্রাম যেটা কাঁচরাপাড়ায়, যেটা বিশাল পরিমাণে প্রচারিত হয়েছে, ওইটা শুনেছি প্রায় 25 থেকে 30 বছর পুরনো ওই ফুচকা গ্রামটার বয়স। তা আমাদের এই ফুচকা গ্রাম এটার বয়স কত? এটা 40-এর উপরে। 40 বছরেরও বেশি পুরনো এই ফুচকা গ্রাম। এই ফুচকা গ্রামের এখানটায় মানে কত পরিবার মানে এই ফুচকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে? প্রায় 500-600টা পরিবার। 500টা পরিবার এর পরেই আছে। যে আমার ফুচকার দাম পড়েছে পার পিস 40 থেকে 45 পয়সা মতো করে, তা বলা যেতে পারে যে অনেকটাই কম দামে ফুচকা আমি পেয়ে গেলাম। দেখো কত পরিমাণে ফুচকা হয়েছে। ফুচকা খেতে ভালোবাসে না আর ফুচকার সাথে পরিচিত নয় এমন বাঙালি পাওয়া কিন্তু খুবই দুষ্কর। বয়স 8 হোক বা 80, প্রত্যেক বয়সের লোকেরাই কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর এই ফুচকাকে কেন্দ্র করেই আমাদের রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি ফুচকা গ্রামও গড়ে উঠেছে। আর সেই ফুচকা গ্রামগুলির মধ্যে এমন একটি ফুচকা গ্রাম রয়েছে যে ফুচকা গ্রাম সম্বন্ধে হয়তো অনেকেরই অজানা। আজ আমি যাচ্ছি সেই ফুচকা গ্রামে। আর সেই ফুচকা গ্রামটি কিন্তু যে সে ফুচকা গ্রাম নয়, এটি আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পুরনো এবং সবথেকে বৃহত্তম ফুচকা গ্রাম নামেও পরিচিত। যে ফুচকা গ্রামে প্রায় 500 থেকে 550 পরিবার শুধুমাত্র ফুচকা তৈরি করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তা আজ আমি তোমাদের এই ফুচকা গ্রামেই নিয়ে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যদি পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুচকা গ্রামে যেতে চাও তাহলে তোমরা কিভাবে যাবে এবার তোমাদের সেটা বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে এই পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুচকা গ্রামে যেতে চাও তারা শিয়ালদার থেকে ডাইরেক্ট রানাঘাট লোকাল কিংবা গেদে লোকাল কিংবা শান্তিপুর কিংবা কৃষ্ণনগর কিংবা লালগোলা লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে রানাঘাট স্টেশনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন রয়েছি রানাঘাট স্টেশনে। আর এই রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে গেট রয়েছে, এই গেট দিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এই গেট দিয়ে বেরিয়ে গেলেই তোমরা কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা টোটো করে চলে যেতে পারবে পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুচকা গ্রামে। রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে অনেক টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে যে কোনো টোটোওয়ালাকে তোমরা বলবে যে আমরা পুলিন গ্রাম বা পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুচকা গ্রামে যাব। তোমাদের কিন্তু এখান থেকে টোটো করেই তোমরা চলে যেতে পারবে সেইখানে। বন্ধুরা, রানাঘাট স্টেশন থেকে পুলিননগর বা ফুচকা গ্রামে যেতে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা, এবং যারা সিঙ্গেল থাকবে তাদের কিন্তু রিজার্ভ করে যেতে হবে, সেহেতু 60 টাকা করে ভাড়া পড়বে। তাই এত টাকা ভাড়া দিয়ে আমি টোটো করে ফুচকা গ্রামে যাবো না, আমি তাই হেঁটে হেঁটেই কিন্তু ফুচকা গ্রামে যাচ্ছি। তা রানাঘাট স্টেশন থেকে পুলিননগর বা ফুচকা গ্রামের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার মতো। তা চলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের কন্টিনিউ সমস্ত কিছু দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা হলো রানাঘাটের কোটমোড়, আর এই কোটমোড় ছাড়িয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আর চলো, এই কোটমোড় ছাড়িয়ে একটা নাকি বাজার পড়বে, আর সেই বাজারের ঠিক ডান দিক দিয়ে একটা গলি রয়েছে, সেই রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে ওই ফুচকা গ্রামে বা পুলিন গ্রামে। ফাইনালি বন্ধুরা, আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম এবং সবথেকে পুরনো ফুচকা গ্রামে। হ্যাঁ, আমার পিছন থেকেই কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গলি চলে যাচ্ছে, এই গলি দিয়ে যেতে যেতেই কিন্তু অনেক বাড়ি পড়বে, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখানে ফুচকা তৈরি করা হয়। তাহলে চলো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার সামনে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, আর রাস্তার দুপাশেই কিন্তু সারি সারিতে প্রচুর বাড়ি রয়েছে, আর এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফুচকা তৈরি হয়। আর এই ফুচকা গ্রামের একদম এই যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে প্রথম যে বাড়িটা রয়েছে, এই বাড়িতেও কিন্তু এখন ফুচকা তৈরি হচ্ছে। তা এই বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করছে এখানকার লোকেরা, সেটাই আমি তোমাদের এখন দেখাবো। সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর আটার গুলি রয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা আটার গুলি কিন্তু এই যে দিদিভাই বসে রয়েছে, সেই দিদিভাই এই যে দেখতে পাচ্ছ কাঠের একটা পাটাতনের উপর সেই ছোট ছোট লেচির গুলিগুলো রেখে এই যে লোহার যে হাতে একটা পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে ডলা দিচ্ছে, আর একটা একটা করে কিন্তু
ফুচকার যে লিচি সেগুলো তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর আটার ছোট ছোট গুলি করে রাখা আছে, আর প্রত্যেকটা গুলি কিন্তু এরকম করে মানে ফুচকার লিচি তৈরি করা হবে। তারপর লিচিগুলো তৈরি করা হয়ে গেলেই তারপর সেগুলো কিন্তু গরম গরম তেলে দিয়ে দিলেই সেগুলো কিন্তু আমাদের একদম মচমচে যে বাজারে আমরা যে ফুচকা খাই সেই ফুচকা কিন্তু তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকে মানে সকাল কটার থেকে শুরু করেছো আপনারা? এই 10:30 থেকে শুরু করব। এটা কতক্ষণ পর্যন্ত আপনারা বেলবেন সকালে? মোটামুটি ওই বেলা 1টা অবধি চলবে। বেলা 1টা অবধি চলবে? 1টা-1:30 অবধি চলবে। আচ্ছা, এখন কতটা মানে বেলা হচ্ছে? কতগুলো ফুচকা এখানে মোটামুটি 5 কিলো। এখানে কতগুলো দেখতে পাচ্ছি আমি এখন? এইখানে আছে জোর 500 টাকা। জোর 500 আটা। এই যে সব গামলা। আচ্ছা আচ্ছা, একটু দেখি। এই যে সব সব বুঝাই করা রয়েছে গামলায়। এই যে একটা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় 5 কিলো আটার এরকম ছোট ছোট গুলি করা হয়েছে। হ্যাঁ, এই সমস্ত আটার গুলিগুলো কিন্তু বেলে কিন্তু এরকম ফুচকা করা হবে। আর এইগুলো বেলতে বেলতে কিন্তু ইনাদের সময় লেগে যাবে প্রায় দুপুর 1টা পর্যন্ত। কেবল বেলা শুরু হয়েছে, তাই না? মানে শুরু হবে 3টে সাড়ে 3টের দিকে নাকি? আমি আজ মোটামুটি 1টা থেকে ভাজা শুরু হবে। 1টার থেকে ভাজা শুরু হবে। 3:30 অবধি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এক বাড়িতে তোমাদের দেখালাম যে ফুচকা কিভাবে তৈরি করছেন ইনারা, সেটা তোমাদের দেখালাম। এবার আমরা পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা আরেকটা বাড়িতে চলে এসেছি। বলছি কি, ফুচকা বেলা কি শুরু হয়ে গেছে আপনাদের? ফুচকা বেলছে ওই বাড়িটা। কোন বাড়িটা? আমি আজকে আর ভাজবো না, আমি এখন মেলায় যাবো। ও, মেলায় যাবে না মানে কালকে রাত্রেই সব তৈরি করা হয়ে গেছে? আমি দেবপাড়ায় মেলায় যাবো। আচ্ছা, আজকে বেগোপাড়ার ওই চার্চের ওখানে মেলা আছে। হ্যাঁ, পরদিনের মেলা। মানে কত ফুচকা নিয়ে আপনি বেরোচ্ছেন আজকে সকালে? 3000 ফুচকা নিয়ে যাবো। 3000 ফুচকা নিয়ে যাবেন? বাহ, খুব ভালো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকা 3000 ফুচকা নিয়ে আজকে বেরোবে। কালকে রাত্রি কিন্তু ইনারা সব ফুচকা তৈরি করে রেখেছে। এখানে কত ফুচকা আছে? এখানে 2000 ফুচকা আছে। এখানে 2000 ফুচকা আছে। আরও 1000 ফুচকা ইনি কিন্তু বের করবে, মানে এক এক বান্ডিলের মধ্যে 1000 করে ফুচকা। ইনি কিন্তু আজকে মোট 3000 ফুচকা এই যে আজকে রানাঘাটের যে বেগোপাড়া যে চার্চ আছে সেখানে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে নিয়ে গিয়ে ইনারা এগুলো বেচবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা বাড়িতে চলে এসেছি। এখানেও কিন্তু ফুচকা মানে তৈরি করা হয়। এখানে কিন্তু অন্যান্য যে বাড়িগুলো আমি দুটো বাড়ি দেখে আসলাম সেই দুটো বাড়ি থেকে তুলনামূলক অনেক বেশি ফুচকা তৈরি করেছে। এখানে দেখো সামনে এখানে একটা বড় প্লাস্টিকের যে বস্তা, সেই বস্তার মধ্যে ভরে কিন্তু ফুচকা রয়েছে। এখানে ঘরের ভিতরেও কিন্তু এখানে প্রায় 10,000-এর বেশি ছাড়া কম না, এখানে কিন্তু অনেক বেশি ফুচকা রয়েছে। এখানে দেখো এখানে দুটো বান্ডিল, এখানে পরপর দুটো বান্ডিল, আর এই দিকেও রয়েছে মানে এখানে কিন্তু অনেক ফুচকা রয়েছে। হ্যাঁ, সব কিন্তু ইনারা পাইকারি বেচেন কি আপনারা? এনারা কিন্তু সব পাইকারি হিসাবে কিন্তু বেচে থাকেন। আর এখানে একজন কাকিমা রয়েছে, কাকিমা কিন্তু ফুচকা ভাজছে, যেটা দেখার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। সেই ফুচকা একদম ভাজছেন সেইটাই কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু ফুচকা মানে ভাজছেন। হ্যাঁ, ফুচকা বেলা হয়ে গেছে, এইখানে বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এইখানে ফুচকা ভাজছেন এক এক করে। এরপর এই ফুচকা গ্রামের আরও বেশ কয়েকটা বাড়িতে গিয়ে আমি ফুচকা তৈরি করা তোমাদের দেখাবো বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি তখন হঠাৎ করে দেখি একটি কাকু রিক্সা চালিয়ে আসছে, আর সেই রিক্সাতে একদম ভরে ভরে প্রচুর পরিমাণে ফুচকা রয়েছে। তা কাকু এই ফুচকা কোথায় নিয়ে যাচ্ছে রিক্সা করে সেটা আমরা এই কাকুর মুখ থেকে জেনে নেব। কাকা, তোমরাই কি ফুচকা তৈরি করো? আবার তোমরাই নিয়ে যাচ্ছ? কত ফুচকা আজকে নিয়ে যাচ্ছ? পাইকারি দাও। কত ফুচকা এখানে? এখানে 10,000 ফুচকা। এগুলো সব কোথায় কোথায় যাবে আজকে? বহরমপুর থেকে গাড়ি আসার কথা আছে। আচ্ছা, 30 তারিখে 1 লাখ মাল যাবে। ঠিক আছে। বন্ধুরা একসাথে মানে 10,000 ফুচকা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, পুরো এই যে ভটভটি যে রিক্সা, সেই রিক্সা করে কিন্তু পুরো ভর্তি।
আর এই কাকারই নাকি 30 তারিখে কত ফুচকা বললে অর্ডার আছে? 1 লাখ ফুচকা 30 তারিখে অর্ডার আছে। বন্ধুরা এখানে আরেকটা বাড়ি এসছি, দেখতে পাচ্ছ ফুচকা গ্রামের এই বাড়িতে প্রচুর ফুচকা কিন্তু তারা তৈরি করছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছ সব দিদি ভাইরা কাকিরা সব কিন্তু বেলছেন, আর ওইখানে কিন্তু আরেকটা কাকি তিনি কিন্তু সমস্ত ফুচকাগুলো ভাজছেন। আরও কিন্তু প্রচুর এই ঘরটার মধ্যে প্রচুর ফুচকা তৈরি হয়ে সেগুলো কিন্তু প্লাস্টিকের যে ব্যাগ রয়েছে, প্লাস্টিকের যে বস্তা, সেই প্লাস্টিকের বস্তার মধ্যে সব প্যাকিং করে রাখা হয়েছে। পুলিননগরের ফুচকা গ্রামের এই পরিবারটিতে একই সাথে এখানে কিন্তু 4 জন মহিলা মিলে ফুচকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি তাদের মুখ থেকেই এই পুলিননগরের ফুচকা গ্রামের কিছু কথা জেনে নেব। আচ্ছা এই কাকিমা, এখানে এটা যেমন রানাঘাটের পুলিননগর ফুচকা গ্রাম নামে পরিচিত, এটা তাই আর একটা ফুচকা গ্রাম তো আছে আপনারা আশা করি জানেন, হ্যাঁ জানি তো। ওটা কাঁচরাপাড়া শহীদপল্লীতে। ওই ফুচকা গ্রামটা তো বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে, প্রচার হয়েছে, তা ওইটা বেশি পুরনো না আমাদের এই যে রানাঘাটের পুলিননগরের এই ফুচকা গ্রামটা বেশি পুরনো? রানাঘাট পুলিননগরের এইটা পুরনো। এটা বেশি ওটা পুরনো? নতুন। এখানকারের সব বিয়ে হয়ে ওখানে গেছে নতুন, আচ্ছা যে আচ্ছা ওই দুই একটা তৈরি করতে 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 এখন বিগত ঘরে 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 ছড়ায় গেছে। আচ্ছা, মানে কিন্তু প্রথম যদি প্রথম উদ্দেশ্যটা এখান থেকেই হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন তাই তো। কৃষ্ণনগরেও হয়েছে, ও কৃষ্ণনগরেও এরকম একটা ফুচকা গ্রাম আছে? হ্যাঁ কৃষ্ণনগরেও আছে। দেখা যাচ্ছে এই পুলিননগরেরই মেয়ের কোনো মেয়ের হয়তো বিয়ে হলো শান্তি করে, এবার সে তো এবার যেহেতু আমাদের পরিবারে এই কাজটা ছোট থেকে এরা শিখে যাচ্ছে, এরা জানছে কিভাবে করছে না করছে, এবার ছেলেই হোক বা মেয়েই হোক বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে তখন তো সে সেটা নিয়েই করবে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে বিয়ে হয়ে যেসব মেয়েরা চারিদিকে গেছে সেই সব জায়গায় এই ফুচকার ইয়েটা আস্তে 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 ছড়িয়ে গেছে। তারাও হয়তো অন্য অন্য কাজকর্ম করে করে দেখছে হচ্ছে না, ওটাতে বেশি প্রফিট নেই, এটাতে বেশি এরকম ভাবে এরা বিয়ে করেছে সে জায়গাও হয়েছে। আচ্ছা আচ্ছা, আর আমাদের এই মালটা তো খালি এখানে না, দেখা যাচ্ছে বাইরেও আমাদের যায়। হ্যাঁ আচ্ছা, বাইরে কত দূর যায়? আমাদের যেমন এরকম মুর্শিদাবাদের থেকে আসে, তারপরে বহরমপুর থেকে আসে, কলকাতা থেকে আসে, তারপরে মধ্যমগ্রাম থেকে আসে, এরকম বিগত বিভিন্ন জায়গা থেকে আসে। জায়গা থেকে আসে। আচ্ছা, আমি শুনেছি ওই যে ফুচকা গ্রাম যেটা কাঁচরাপাড়ায়, যেটা বিশাল পরিমাণে প্রচারিত হয়েছে, ওইটা শুনেছি প্রায় 25 থেকে 30 বছর পুরনো ওই ফুচকা গ্রামটার বয়স। তা আমাদের এই যে রানাঘাট পুলিননগরের ফুচকা গ্রাম, এটার বয়স কত? এটা 40-এর উপরে। 40 বছরেরও বেশি পুরনো এই ফুচকা গ্রাম। আর এই ফুচকা গ্রামের এখানটায় মানে কত পরিবার মানে এই ফুচকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে? প্রায় 500-600। প্রায় 500-600টা পরিবার। 500-600টা পরিবার এর পরেই আছে। আচ্ছা বাবা, 500-600টা পরিবার এই শুধুমাত্র ফুচকা তৈরি করেই তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে। সবকিছুই চলছে, ঘর বাড়ি বিয়ে খাওয়া যাবতীয় যা কিছু এই ফুচকার পদ দিয়েই চলছে। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ তারপর মেলা হোক, তারপর এই সব ক্ষেত্রে মানে এখানে অর্ডার আসে ভালো, তাই না? বাড়ি বাড়ি এই যে আমাদেরই এই কয়দিন আগে যে বিয়ের বাড়ির অর্ডার নিয়ে গেল দুজনা। আচ্ছা আচ্ছা বিয়ে বাড়ির অর্ডার, অন্নপ্রাশনের অর্ডার, আচ্ছা, এরকম কেমন আসে অর্ডার? তাও অর্ডার আসে, ভালোই আসে বছরে 10-15 হাজার এরকম, কেউ 5,000 নেয়, কেউ 7,000 নেয়, আচ্ছা আচ্ছা যেরকম লোক অনুযায়ী ওনরা অর্ডার নেবে আচ্ছা, না, কেউ 2-3 হাজারও নেয়। আচ্ছা, আপনারা একদিনে মানে মানে আপনার প্রতিদিন কটা থেকে শুরু করেন এই ফুচকা তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটা শুরু করেন কখন? প্রথমে সকালবেলা আমরা 7টার সময় আটা মাখি, আটা মেখে সব গোছগাছ করে এই কাজ বাজ সেরে বসতে বসতে এই 11টা হয়ে যায়। 11টা থেকে এবার রাত্রি 11টা অবধি চললো। আচ্ছা, সকাল 11টা থেকে আপনারা এই যে আটার গুলি আর এই যে বেলা শুরু করেন, ভাজা শুরু করেন, এটা রাত 11টা পর্যন্ত চলে? রাত 11টা অবধি চললো। বাপ রে বাপ, মালের চাপ থাকলে রাত 1:30-2 বেজে গেল। ওরে বাবা, মালের চাপ থাকলে রাত 1:30-2 বেজে যায়? দুর্গাপূজার সময় আমাদের ঘুম খাওয়া কিছুই থাকে না। আচ্ছা, দুর্গাপুজো, কালী পুজো, তারপরে রাস, জগদ্ধত্রী, এই সময় আমাদের খাওয়া দাওয়া এরা কোনো মেলা দেখতে পারে না। 2, 2:30, 3টেও বেজে যায়। এই ভিডিওতে আমি এতক্ষণ ধরে তোমাদের যতগুলো বাড়িতে ফুচকা তৈরি করা দেখালাম, তার মধ্যে পুলিননগরে সব থেকে বেশি পরিমাণে যে বাড়িতে ফুচকা তৈরি হয়, এবার আমি ঠিক সেই বাড়িতে গিয়েই হাজির হলাম।
এখানে দেখতে পাচ্ছেন ফুচকার যে আটা মাখার থেকে শুরু করে ফুচকার লিচি বেলা পর্যন্ত বিভিন্ন ধাপে ফুচকার এক একটি কাজ করার জন্য কিন্তু এখানে এক একটি লোক এখানে নিযুক্ত রয়েছে। ফুচকার আটা মাখার থেকে শুরু করে ফুচকার লিচি তৈরি করা, তারপর ফুচকার তেলে ভেজে ফুচকা সম্পূর্ণরূপে তৈরি করা, এরকম ফুচকা তৈরির সম্পূর্ণ প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ এখানে 3-4 জন লোক মিলে কিভাবে করছে সেটাই তোমরা এখন এই ভিডিওতে দেখতে পাবে। প্রথমে ফুচকার আটা মাখাকে দেখতে পাচ্ছেন চ্যাপটা করে দেখতে পাচ্ছেন মেজের সাথে ঠেসা হচ্ছে। তারপর যখন আটা মাখাটাকে যখন চ্যাপটা করে চৌকো করা হয়ে গেল, তারপর এই দাদু মানে একটি চাকু দিয়ে এই আটা মাখাটাকে উপর থেকে নিচ বরাবর লম্বা লম্বা করে বেশ কয়েকটি টুকরো করলেন। তারপর সেই লম্বা লম্বা টুকরোগুলোকে কিন্তু আবার মেঝের মধ্যে হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে কত সুন্দরভাবে দলা পাকাচ্ছে। এই লম্বা লম্বা দলা পাকানো হয়ে যাওয়ার পর এইগুলো সাইডে রেখে দেওয়া হচ্ছে। তারপর এই যে দিদিভাই দেখতে পাচ্ছেন সেই আটার দলা পাকানোগুলোকে হাত দিয়ে ছোট ছোট কিন্তু টুকরো টুকরো করে তারপর এই যে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রাখছেন। তারপর প্লাস্টিকের এই ঝুড়ির মধ্যে রেখে তারপর দুটো ঝুড়ি দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেই আটার ছোট ছোট যে গুলিগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু যখন হাত দিয়ে যখন ঝাঁকাচ্ছে তারপর কিন্তু সেগুলো একদম গোলাকার যে গুলি সেই রকমই কিন্তু রূপ ধারণ করে ফেলছে। তারপর এই যে ছোট ছোট যে আটার গুলিগুলো তারপর চলে যাচ্ছে এই দাদাভাইয়ের কাছে। আর তারপর এই দাদাভাই এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মানে ছোট ছোট করে বেলছে। বেলার পর কিন্তু ছোট ছোট যে ফুচকার লিচি সেগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বাড়িতে আমরা যখন নিজেরা ফুচকা তৈরি করি তা তোমাদের মতো এত খাস্তা বা ফোলেও না, এরকম কেন হয়? ওটা ওয়েদারের ব্যাপার থাকে, তারপরে আটার কম্পোজিশনের ব্যাপার থাকে। ও আচ্ছা, সব রকম আটাই হয় না তো। আচ্ছা। ফুচকার তাই এই আটার মধ্যে কি আলাদা কিছু মেশাও, তেল বা অন্য কোনো খাওয়ার সোডা? খাওয়ার সোডা ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। 2-3 রকম আটা ব্যবহার করা হয়। যদি শুধু পবন আটা ব্যবহার করো তাহলে কি হবে ফুচকা ভালো? ফুচকা ভালো হবে না, মানে 2 রকম মিশাতেই হবে। ও, ওর জন্য আমরা বাড়িতে যখন তৈরি করি তখন এত ভালো হয় না তোমাদের মতো। আচ্ছা আচ্ছা। দেখালাম ওখানে ফুচকার লিচিগুলো মানে সব বেলা হচ্ছে। বেলা হয়ে গেলে সেগুলো কিন্তু এইরকম বস্তার মধ্যে কিন্তু সেগুলো রেখে তার উপর আর একটা বস্তা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। মানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে ফুচকা তৈরি করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। যাতে এরকম ঢেকে রাখা হয়েছে যাতে কোনো রকম পোকামাকড় বা কোনো রকম নোংরা যাতে না পড়ে, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা ফুচকা এখানে এরকম করে ঢেকে রাখা হয়েছে। 5000 ফুচকা বেলা হয়ে গেছে। এই বস্তাটা দেখা দাও, হ্যাঁ, এই বস্তার পরে এই আটা করি। আচ্ছা আচ্ছা, এই দেখো ফুচকার এই যে আটাগুলো যে বেলা মানে মাখা হয়েছে, মাখা হওয়ার পর কিন্তু এইখানে রেখে দেওয়া হয়েছিল। এইভাবে রেখে দিয়ে এরকম ভাবে হ্যাঁ, একদম পরিষ্কার বস্তা, দেখো একদম সাদা ধবধবে যে বস্তা, সেই বস্তার মধ্যে কিন্তু এই ফুচকার এই যে আটা মাখা মেখে তারপর এটাকে চ্যাপটা করে তারপর সেটা কিন্তু তুলে নেওয়া হলো। দেখো সেইগুলো নিয়ে গিয়ে আবার তারপর ফুচকা তৈরির যে প্রসেস বাদবাকি সেগুলো মানে তৈরি করছে। আর এইখানটায় তোমরা অনেকেই ভাবতে পারো এখানে লোকে হয়তো পাড়াচ্ছে বা কিছু করছে, সেরকম কিন্তু কিছুই না। এই দাদুর মুখ থেকে যে শুনলাম, দাদু এখানে যে তুমি যে সানের এখানে রেখে তুমি যে ফুচকার এই যে আটাটা মাখছো, এটা মানে কোনো রকম সমস্যা হবে না তো কারো? ওই গাবলায় মাখানো হয়, বড় গাবলা আছে। আচ্ছা আচ্ছা, ওই গাবলায় মেখে, হ্যাঁ ওই গাবলায় মেখে তারপরে চটের উপরে দিয়ে ঠাস দিয়ে আচ্ছা আর একটা চট উপর দিয়ে ঠাসার পরে ওঠে মানে আচ্ছা। এখানে সানে মানে কেউ হাঁটাহাঁটি করে না তো? মুছে নেয়। আচ্ছা আচ্ছা, জল দিয়ে নেকটা দিয়ে মুছে নিয়ে তারপরে। আজকে তাহলে সকাল থেকে কত ফুচকা তোমার ভাজা হলো? প্রতিদিন সারাদিনের ভিতরে 15,000 মিনিমাম ভাজা। মিনিমাম 15,000 ভাজা হয়? আর আমার ঘরে মাল থাকে না, আরো মাল দিতে পারে। আচ্ছা আর পাইকারি ব্যবসা, বুঝতে পেরেছো? আচ্ছা, সব পাইকারি চলে যায়? সব পাইকারি চলে যায়। আমার থেকে নিয়ে লোকে দোকানদারি করে, মানে যারা বাড়িতে বানায়। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় যায়, দমদম। মানে আপনি কি এখানকার মালিক? হ্যাঁ, আমি আচ্ছা, আপনি মালিক হয়ে এত পরিশ্রম করছেন, তা আপনি লোকজন রাখেননি কেন? লোক আছে, ওই মাল ফেলে দিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আর সব ওই চলে গেছে, উপরে একজন বেলছে, আচ্ছা আবার এখানে আর 2-3 জন ছিল বেলছিল, তারা বাড়ি চলে গেছে, আবার সে বিকালবেলা হবে। আচ্ছা। আপনাদের এই যে ফুচকা তৈরির পিছনে প্রতিদিন কতজন লোক নিযুক্ত রয়েছে? আমার বাড়িতেই 8-10 জন। 8-10 জন প্রতিদিন? ওরা শুধু বেলে দিয়ে চলে যায়। ওরে বাবা, ওদের কিলো হিসাবে পয়সা দেওয়া হয়।
আমার বাড়িতে 50 কেজির উপরে আটা মাখা আছে। 50 কেজির উপর আটা মাখা হয়। আজকে কত কিলো মেখেছেন? আজকেও এরকম মাখি। 50 কিলো? বাপ রে বাপ। তাহলে 50 কিলোতে কত ফুচকা আজকে আপনারা তৈরি করবেন? 1 কিলোতে 450। 1 কিলোতে 450, 500। 1 কিলোতে যদি 450 আপনারা ফুচকা তৈরি করেন তাহলে আপনি কত বললেন? 50 কিলো। তাহলে 50 কিলো হলে প্রায় 22.5 কিলো বা 25 কিলো মতো হচ্ছে। আচ্ছা, তাই এখনো পর্যন্ত কতগুলো ফুচকা আপনারা তৈরি করেছেন? এখানে ভাজা হয়ে গেছে কত? এখনো হয়ে গেছে 3-4 মতন। 4000 মতো হয়ে গেছে। এখানে কত আছে এই যে গামলার মধ্যে? এটা 500-র উপরে আছে। 500-র উপর। এখানে তো আমি শুনলাম যে বাড়িতে কেউ যদি নেয় তাহলে 100টা ফুচকার দাম 50 টাকা মতো হবে। হ্যাঁ, তা এই যে চুরমুড়ের যদি ফুচকা কেউ নেয় তাহলে সেগুলো কত পড়বে? সেটা 20 টাকা সব। 20 টাকা সব? হ্যাঁ, 100 নিলে 20 টাকা। আচ্ছা, ঠিক ওটার আছে। দাম কম। আচ্ছা, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছুর জন্য তাহলে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারটা আপনি একটু বলে দিন। 9382 398710। এই নম্বরে যোগাযোগ করুন। আচ্ছা, কার নাম্বার এটা? এটা বাড়ির বাড়ির নাম্বার? গোপাল সরকার। গোপাল সরকার। বন্ধুরা, আমি রানাঘাটের পুলিন গ্রামের এই ফুচকা গ্রাম থেকে আমি 100 নর্মাল ফুচকা আর 100 চুরমুড়ে ফুচকা নিয়ে নিয়েছি। দেখো কত পরিমাণে ফুচকা হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই হলুদ যে প্লাস্টিকের ব্যাগ, এতে কিন্তু 100 নর্মাল ফুচকা রয়েছে। আর এই যে কাপড়ের যে ব্যাগটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 100 চুরমুড়ে ফুচকা রয়েছে। সেক্ষেত্রে মানে এই ফুচকার দাম মানে 100 নর্মাল ফুচকা যেহেতু নিলাম আমাকে একটু বেশি দিয়ে দিয়েছে, 120-25টা মতো ফুচকা দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমার 120-25টা ফুচকার দাম পড়েছে মাত্র 50 টাকা। আর চুরমুড়ের যে ফুচকা সেই চুরমুড়ের ফুচকাও কিন্তু 100টার বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, সেই চুরমুড়ের ফুচকা 100টার দাম পড়েছে আমার মাত্র 20 টাকা। 70 টাকায় দেখতে পাচ্ছ আমি 2 ব্যাগ ভর্তি করে এখানে কিন্তু ফুচকা নিয়ে যাচ্ছি। তা তোমরা যারা মানে নিজেদের বাড়িতে যারা খাওয়ার জন্য এরকম ফুচকা নিতে চাও এই ফুচকা গ্রাম থেকে, তারা কিন্তু 50 টাকা 70 টাকায় এরকম কিন্তু ব্যাগে ভর্তি করে এরকম করে প্রচুর পরিমাণে ফুচকা কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। বন্ধুরা, রানাঘাটের পুলিননগরের এই ফুচকা গ্রামে আমি যেহেতু 100টা ফুচকা মাত্র 50 টাকায় পেয়ে গেলাম, আর আমাকে বরং 50 টাকায় আরও 100টারও বেশি ফুচকা দিয়ে দিয়েছে, 120-25টা মতো ফুচকা দিয়ে দিয়েছে। সেহেতু গড় হিসাব করে বলা যেতে পারে যে আমার ফুচকার দাম পড়েছে পার পিস 40 থেকে 45 পয়সা মতো করে। তা বলা যেতে পারে যে অনেকটাই কম দামে ফুচকা আমি পেয়ে গেলাম। মানে সত্যি, মানে তোমরা যদি এখানে আসো তাহলে তোমরাও কিন্তু এরকমই কম দামে একদম বাড়ির জন্য কিন্তু এরকম বেশি করে ফুচকা নিয়ে গিয়ে বাড়ির সবাই মিলে ফুচকা একসাথে খেতে পারবে। তাহলে বন্ধুরা, রানাঘাটের পুলিননগরের এই ফুচকা গ্রামের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।